হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র উইংস যে বইটা আছে তার লেসন 8টা আমরা চটপট দেখে নেব। লেসন 8 এবং আজকে আমরা অঙ্কর একটা সেট করব, সেট নাম্বার 1। আমরা শুরু করে দিলাম 2023-2024-এর প্রশ্নপত্র দেখা। কেমন হয়েছিল প্রশ্নপত্র সেটা আমরা আলোচনা করব। কত নম্বর প্রশ্ন হয়ে পরীক্ষায় প্রশ্ন পড়বে সেটাও আমরা আলোচনা করব। আস্তে আস্তে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নেবো। হ্যাঁ, আজকে উইংসটা একটু তাড়াতাড়ি দেখবো, তারপর সেট 1টা করব। তো চলো, উইংস লেসন 8-এ প্রথমে দেখো, পিকচারটা দেখো। ছোট্ট ছেলেটা আছে এখানে, একটা সাইকেল ভ্যান আছে, রিক্সা ভ্যান যাকে বলা হয়। এখানে দেখো তো, এখানেও একটা চাকা ভেঙে গেছে, এখানে চাকাটা পাংচার হয়ে গেছে, লিক হয়ে গেছে, এখানে চাকাটা ভেঙে গেছে। তাহলে এখানে হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স? তোমরা কি দেখতে পাচ্ছ? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, তোমাদের বন্ধুর সঙ্গে দেখো। হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনে চাকা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট, সত্যি বলতে, আওয়ার লাইফ ইজ রানিং অন হুইলস। আমাদের জীবনটা চলছে চাকার ওপরে। ইফ উই উইশ টু গো টু এ ডিস্টেন্স, যদি আমরা ভাবি যে দূরে যাব কোথাও, তাহলে আমাদেরকে তো উই টেক আইদার এ কার অর বাস আর এ ট্রেন। একটা কার, একটা গাড়ি, না হলে বাস, না হলে ট্রেন আমাদের চাপতে হয়। অল দিস রান অন হুইল। প্রত্যেকটা জিনিস, বাসেরও চাকা আছে, গাড়িরও চাকা আছে, ট্রেনেরও চাকা আছে। তাহলে চাকা ছাড়া কোনো কিছু আমাদের সম্ভব নয়। ট্রেনেরও চাকা আছে না? ট্রেনেরও চাকা আছে, অনেক চাকা। ট্রেনের তো প্রচুর চাকা আছে। ইট সেভস, এটা বাঁচায়। আওয়ার টাইম অ্যান্ড এফোর্ট, এটা আমাদের মানে কি শক্তিটাকেও বাঁচায়, প্রচেষ্টাটাকে বাঁচায়, আর সময় বাঁচায়। আমরা যদি হেঁটে হেঁটে যেতাম, অনেক সময় লাগতো, অনেক খাস্তানা হতো। কিন্তু আমরা যদি বাসে বা ট্রেনে বা গাড়িতে যাই, তাহলে পুট করে চলে যাব। হুইল ইজ অলসো হেল্পফুল। চাকা সাহায্যকারী বা সহায়ক ইন সেভারাল আদার ওয়ে। চাকা শুধু যাতায়াত করতেই নয়, অনেকভাবে সাহায্য করে। টু ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল, আমরা গল্পটা পড়েছিলাম, সেই গল্পটা থেকে আমরা দেখেছিলাম যে কুয়ো থেকে জল তোলার জন্য চাকা ব্যবহার করা হয়। যেটা দিয়ে বার করা হয়, এরকম একটা গোল চাকা থাকে, এর মধ্যে দড়িটা লটকানো থাকে, এর একটা পুলি থাকে। উই ইউজ এ পুলি, দিস ইজ এ টাইপ অফ হুইল। পটার মেক্স earthen pots using wheels help us to generate power. হুইল আমাদেরকে শক্তি তৈরি করতে সাহায্য করে। শক্তি কী করে করবো? এখানে ধর একটা ট্যাপ আছে, ট্যাপের জলের কাছে একটা চাকা, এরকম পাখাওয়ালা চাকা দিয়ে দিয়েছি, ব্লেড গুঁজে দিয়েছি। জলটা পড়লে চাকাটা এরকমভাবে ঘুরবে, আর এখানে যদি একটা বাল্ব লাগিয়ে দিই জ্বলবে। তাহলে পাওয়ার তৈরি করতে সাহায্য করে। দেয়ার উড হ্যাভ বিন নো ইলেকট্রিসিটি উইদাউট হুইল। এখন কারেন্টই থাকতো না যদি চাকা না থাকতো। স্পিনিং হুইল আর ইউজ টু স্পিন থ্রেড। চরকা বা চাকা কি হয়? চাকা তাই সুতোটাকে পাক দিতে সাহায্য করে, স্পিনিং হুইল। ইভেন ক্লকস হ্যাভ হুইলস। চাকা আছে, ঘড়িতেও চাকা আছে। উই রোটেট, আমরা ঘুরি, গর্দন ঘোরাই। অন দ্য হুইল অফ এ মেরিগো অ্যান্ড এনজয়, আমরা নাগরদোলাতেও চাপি, তখন সেখানেও কিন্তু চাকা আছে। এরকমভাবে এখানে নাগরদোলায় চাকা আছে, এই জায়গাটা কি আছে? চাকা নাই, একদল উঠছে একদল নামছে, চাকার সাহায্যে করি। আওয়ার সিভিলাইজেশন ডিপেন্ড অন হুইল। আমাদের সভ্যতা চাকাতেই নির্ভরশীল। তাহলে দেখো তো, আমরা যে কথাগুলো পড়লাম সেখানে কি ট্রি আর ফলস আছে দেখে নাও। কে আছে আমার সঙ্গে? বর্ষা, শুনতে পাচ্ছ আমার কথা? বর্ষা, স্যার বলুন। অ্যাক্টিভিটি 1-এ দেখো তো কোনটা ট্রু আর কোনটা ফলস। প্রথমেরটা তো ফলসই আছে। কার্স হুইল টু, এটা ট্রু। এই প্রথমেরটা হচ্ছে হুইলস আর ইউজলেস। প্রথম কাটা হচ্ছে চাকা অব্যবহৃত, ব্যবহার করা ভালো নয়।
এটা ভুল। কার ইউজ হুইল, গাড়ির চাকা ব্যবহার করা হয়, ঠিক। হুইলস আর ইউজ টু ড্র ওয়াটার ফ্রম ওয়েল, চাকার সাহায্যে আমরা জল উপরে তুলতে পারি কুয়ো থেকে, এটাও ঠিক। ট্রেন ডু নট হ্যাভ হুইলস, হ্যাঁ, ট্রেনের কোনো চাকা থাকে না, ফলস। ফলস। প্লেনের চাকা থাকে, প্লেনের ট্রেনের চাকা হ্যাঁ থাকে। তাহলে সবার চাকা আছে। হুইল সেভ টাইম অ্যান্ড এফোর্ট, চাকা সময় এবং খাটনি বাঁচায়। ট্রু। এ পটার potters make earthen pot using wheels. True. ট্রু। অ্যাক্টিভিটি 2টা দেখো, ম্যাচ দ্য টাইপ অফ হুইল দে আর The করসপন্ডিং। hill হুইল অফ ভেহিকলস, যানবাহনের চাকা, এটা কি হবে? ইউজ ফর are ট্রান্সপোর্ট, are আর ইউজ ফর for ট্রান্সপোর্ট। transport. স্পিনিং হুইল ফর হ্যাঁ। ট্রিড, এইটা, আর ইউজ Spinning ফর wheel, স্পিনিং। আর পুলি, পুলি ড্র তারপর ওয়াটার আছে টু হেল্প দ্য ড্র ওয়াটার। পটার হুইল, পটার হুইল ইট মেক আর্দেন পট। স্টিয়ারিং, স্টিয়ারিং টু কন্ট্রোল ডাইরেকশন, দিক পরিবর্তন করতে সাহায্য করে। গাড়িটার স্টিয়ারিংটা যদি ঘুরিয়ে দেয়, হ্যাঁ। এদিকে ওদিকে ঘোরে। ঠিক আছে, আমরা একটা অঙ্কর কোশ্চেন করবো, তখন আবার কোশ্চেন ধরবো তোমাকে। হ্যাঁ, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। শিফা বলো, শিফা, শিফা। হ্যাঁ স্যার। তাহলে এখানে আমরা যে কি কি শিখলাম, স্পিনিং হুইলটা কি কিসের সঙ্গে ম্যাচ করলো? স্পিনিং হুইলটা হলো আর ইউজ ইট ফর স্পিনিং থার্ড। সেড আর ইউজড ইউ ফর স্পিনিং থার্ড। থ্রেড, থ্রেড মানে সুতো। তারপরে দেখো তো, পুলিটা কিসের জন্য? পুলিটা হেল্প টু ড্র ওয়াটার। টু হেল্প টু ড্র মানে ড্র মানে হচ্ছে শুকনো, ড্র মানে উঠানো, জল তুলতে সাহায্য করা। উঠানো। ওঠানো, ড্র মানে হচ্ছে ওঠানো, জল ওঠানো, কুয়ো থেকে জল তুলি না সেটা। 4 নম্বর, পটার হুইল কি করে? পটার হুইলস পটার হুইলস ইউজ potter wheel is used to make মেক it's আর্দেন পট। used. হ্যাঁ স্যার, ছবিটা আটকে আছে। ইউজ টু মেক আর্দেন পট, এই যে লেখা আছে দেখো, দেখতে পাচ্ছ এবার? না স্যার। আচ্ছা আচ্ছা, মুখে বললাম পটার হুইলস ইউজ টু মেক আর্দেন পট। হ্যাঁ। 5 নম্বরে আছে স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইল কন্ট্রোলস অফ এ কার হবে মনে হয়। আমার মনে হয় এক্ষুনি তো বললে এলাম, কন্ট্রোল ডাইরেকশন অফ কার, মানে দিক পরিবর্তন করে। এই দেখো, কন্ট্রোল ডাইরেকশন, অভিমুখ, যা গাড়ির মুখটা ঘুরিয়ে দেয়। আচ্ছা, কমপ্লিট। 3 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো। Wheel is an important component of our life. Sir, এটা অল কার হ্যাভ হুইলস হ্যাঁ। টু ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল Well, বাই ইউজিং with you fully. হুইলস সেভ আওয়ার টাইম অ্যান্ড With এফোর্ট। fraud. মানে চাকা আমাদের সময় এবং শক্তি বাঁচায়। মিনি রাইডস অন মেরি গো রাউন্ড। হু রাইডস? মিনি। মিনি, পার্ট 1টা হচ্ছে মিনি, আর বাকিটা হচ্ছে রাইডস হ্যাঁ।
অন এ মেরি গো রাউন্ড। কার ইউজ হুইল, তাহলে এখানে কোনটা মেন? কার। car ইউজ হুইল, এটা বাকিটা হচ্ছে use রিমেনিং। দ্য ওল্ড you ইঞ্জিন রান দ্য ট্রেন, তাহলে ওল্ড স্ট্রিম ইঞ্জিন, এখান থেকে হ্যাঁ এটা হচ্ছে মেন, আর রিমেনিং এটা রান দ্য ট্রেন। answer তারপরে এখানে দেখো তো 4 নম্বর অ্যাক্টিভিটিতে ডিভাইড দ্য সেন্টেন্স টু ফিল দ্য টেবিল, এই টেবিলটা কোনটা মেন আর কোনটা রিমেনিং। তো যেটা নীল কালার করেছি দেখো, দ্য জায়ান্ট হুইল এটা হচ্ছে নীল কালার, মানে এটা হচ্ছে মেন। দ্য লেডি, উই, দ্য অটো, আই, পটার, হুইলস এবং দ্য উডেন কার্ট, এগুলো সবই মেন। আর বাকিটা এই যে মেন পার্টটাকে বলা হয় সাবজেক্ট, কি বলা হয়? subject আর এটাকে বলা হয় প্রেডিকেট। প্রেডিকেট predicate কি বলা হয়? predicates রিমেনিং পার্টটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখান থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে পারবে তো? হ্যাঁ ঠিক আছে, চলো দেখি তারপরে অ্যাক্টিভিটি 5টা দেখো। স্যার এটা হচ্ছে লাইটটা হবে that is the heavy bucket ম্যাচ কলাম এ উইথ কলাম বি, আন্ডারলাইন অপোজিট ওয়ার্ড। লাইট মানে হচ্ছে হালকা, তাহলে হালকা। লাইটের অপোজিট হবে হেভি। হেভি কোথায় আছে? এইটাই আছে। তারপর হ্যাঁ। লিটিল হবে বিগ বা লার্জ। big বিগ আছে, দেখো হ্যাঁ। বিগ আছে। হ্যাঁ তারপর এল্ডারে হচ্ছে এল্ডারের অপোজিট Younger. ইয়ঙ্গার। এল্ডার মানে বয়স্ক, আগে বড়। দাদাকে বলা হয় এল্ডার ব্রাদার, তেমনি ইয়ঙ্গার মানে ছোট। স্মল, হ্যাঁ। স্মল থেকে হবে লার্জ। রাইপ মানে কাঁচা, পাকা, গ্রিন। রাইপ মানে পাকা, Green. গ্রিন মানে কাঁচা। হ্যাঁ লং থেকে আর হবে লংটা short। হবে short যে লাইনে শর্ট আছে সেটার সঙ্গে ম্যাচিং হবে। হ্যাঁ, হ্যাঁ এবার দেখো এখানে কি করতে বলেছে দেখো তো। এখানে বলেছে elder brother is teacher তারপরে এটা হবে all a little girl is standing there এখানে বলেছে তারপরে সেগুলো বাক্যে ব্যবহার করতে হবে। অপোজিট ওয়ার্ডগুলোকে বাক্যে ব্যবহার করতে হবে। এখানে ইয়ঙ্গার আছে, এখানে এল্ডার দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। এল্ডার দিয়ে আছে মাই এল্ডার ব্রাদার, এল্ডার দিয়ে বাক্য রচনা আছে। তাহলে এল্ডার সিস্টার দিয়ে করতে পারো। তারপরে লং বা শর্ট, শর্টের অপোজিট হচ্ছে লিটিল থেকে বিগ, বিগ দিয়ে একটা বাক্য রচনা করো। আই হ্যাভ এ বিগ আই হ্যাভ এ বিগ বক্স, আমার একটা বড় বাক্স আছে। তারপরে এল্ডার, big box elderটা শর্ট দিয়ে রাম ইজ শর্ট টু রহিম, রহিমের থেকে রাম লম্বাই ছোট। তাহলে এখানে বাক্য বানাতে হবে। রাইট ব্যানানা আর গুড, হ্যাঁ মানে পাকা কলা খুব ভালো। পাকা কলা ভালো। এবার দেখো তো অ্যাক্টিভিটি 6টা দেখো। Activity 6 appropriate word from the bracket. one is done for you এটা হবে sir please hang the wet clothes and iron dry clothes তারপরটা হবে clean your তারপরটা স্যার হবে clean your hand because they are dirty তারপরটা the judge is on the top of the table and shoes are at the bottom ঠিক। তারপরটা তারপরেটা
The lazy fat woman is sleeping, but their hard sister is drawing water from the well. তারপরে He comes down the stairs but goes up by the flip. তাহলে ঠিক আছে, আমরা অঙ্ক কোশ্চেন করবো, তখন আবার ধরছি, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। অরিজিৎ বলো। অরিজিৎ অরিজিৎ হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এই সিলেবল গুলো আর বলার কিছু নেই, ওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে, পারবে তো? হ্যাঁ সিলেবল মানে কত ভাগে ভাগ করা যায়, আর্থ এন, আর্থ এন, আর্থ এন, এখানে দুটো ভাগ হচ্ছে, তাই ডাইসিলেবল, দুটো থাকলে কি বলা হবে? ডাইসিলেবল। এখানে দেখো তো, জাইন্ট, জাইন্ট, জাইন্ট হুইল, জাইন্ট হুইলটা ট্রাইসিলেবল, তিনটে আছে তাই। উইন্ড মিল, এটা ডাইসিলেবল। স্টিম ইঞ্জিনস, এখানে তিনটে ভাগ হচ্ছে, এটা ট্রাইসিলেবল। ঠিক আছে, এগুলো মানেগুলো আর একটা করে সেন্টেন্স অবশ্যই মুখস্থ করবে, যেটা দেওয়া আছে অবশ্যই মুখস্থ করতে হবে। হ্যাঁ, পরীক্ষায় পড়ে স্যার। আর মিনিং? মিনিং, হ্যাঁ মিনিং। সাথের অ্যাক্টিভিটিটা দেখো, fill in the blanks with the words from the help box. One is done for you. There is on the table, there is dirt, সেখানে অনেক নোংরা আছে টেবিলে। The hot sun caused him to sweat, মানে গরম সূর্য তার ঘাম বার করে দিল। The spinning wheel used to shuttle মানে যেটার মধ্যে সুতোটা জড়ানো হয়, আগেও বলেছিলাম, পড়ানোর সময় বলেছিলাম, যেটার মধ্যে সুতোটা জড়ানো থাকে। তারপর একটা কাউ স্টে ইন কাউ সেট, গরু গোয়ালে থাকে। She was crying a book. She was carrying মানে বয়ে নিয়ে আসছে। 100 lot of book, lot অনেকগুলো বই। The boy is empty, but the girl has bag her hands. বালকটির হাতে কিছু নেই, কিন্তু মেয়েটির হাতে একটি ব্যাগ আছে। বাহ। The little girl is about to cry for the balloon. ছোট্ট মেয়েটি বেলুনের জন্য কাঁদছে। তুমি কাঁদো বেলুনের জন্য? স্যার। কাঁদো না। তারপর একটু দেখো তো, তারপর there is a heavy heap, মানে হিপ। স্যার হিপ মানে কি? স্তূপ, হিপ অফ গার্বেজ, অনেকগুলো, অনেক নোংরা, এরকম স্তূপ বলা হয়, স্তূপ দন্তে সহায়তা হয় স্তূপ। The trophy is made of gold. ট্রফিটি সোনা দিয়ে তৈরি। The woman is drawing water, জল তুলছে। বৃদ্ধ মহিলাটি জল তুলছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, অঙ্ক যখন করছি তখন আবার একবার ধরবো। হ্যাঁ, অঙ্কের একটা সেট দেখবো আমরা কোশ্চেন। ঠিক আছে, সম্প্রীত জাইন্ট দিয়ে একটা বাক্য রচনা করো তো। জাইন্ট মানে দস্যু। I saw a giant wheel. বলো।
I saw a giant wheel. আমি একটা জায়ান্ট হুইল দেখেছিলাম, ঠিক। তারপরে ফেয়ার দিয়ে Uh, last Sunday I went a fair. গুড। তারপরে আর্ট দেন Water snake garden pot. হুম Water snake garden pots. বাহ, ভেরি গুড। ঠিক আছে, চলো এবার 149 নম্বর পৃষ্ঠায় দেখো কি করতে হবে। রাইমিং ওয়ার্ডগুলো বার করতে হবে। পট আর হট আর শটার, শর্টার, Water water শটার আর আছে কিছু? water. আর নেই। আর আর একটা কিছু আছে, দেখো তো, পটার, হটার, শটার, আর নাই। বাটার হতো, বাটারও হতো, ঠিক আছে, বাটো হতো কিন্তু হেড বক্সে লেখা নেই। লেখা নেই, ঠিক। মেরি চেরি ক্যারি, মেরি চেরি ফেরি, ফেরি আর আছে কিছু? আর নেই। আরো আছে একটা, কি? দুটো দেওয়া আছে ওই জায়গাতে। মেরি চেরি ফেরি আর কি? ফেরি কই ভেরি? লাইটলি পড়ে আছে। হ্যাঁ, ভেরি ভেরি ভেরি। রাউন্ড ফাউন্ড, তাহলে এগুলোকে ছকে বসাতে পারবে তো মিলিয়ে? লাস্টের ওয়ার্ড কটা, লাস্টের লেটার কটা মিলে গেলে বসাতে হবে, পারবে তো? পাউন্ড পাউন্ড বাউন্ড ব্রাউন। হুম, ঠিক আছে, এটা বসাতে পারবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট দেখি কি আছে। রোল প্লে অ্যাজ এ ট্রাম অ্যান্ড ট্রেন। ট্রাম আর ট্রেনে এখানে আমরা অ্যাক্টিং করব। তুমি হবে ট্রেন, আমি হব ট্রাম। হ্যালো মিস্টার ট্রেন, হাউ আর ইউ? I am doing good. How are you? I am also doing well. We are you. So Why are you so? we are you so lazy. I run along the busy street of the city. I must go slow. আমি যেহেতু একটা ব্যস্ত শহরের মধ্যে দিয়ে, রাস্তার মধ্যে দিয়ে যাই, সেই জন্য আমি আস্তে আস্তে যাই। তুমি আমাকে লেজি বলছো? তারপরে বলো, ট্রেন No বলো। one needs you. No one you Now anymore. no one needs you anymore. You can now retire from your work. তোমার আর দরকার নেই, তুমি এখন রিটায়ার নাও, তুমি এখন ছুটি নাও, তোমাতে আর কেউ চাপে না, এত স্লো চলো তুমি। আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা ভাবি না। স্টিল নাও আই ক্যান ক্যারি ট্রাভেলার্স, প্যাসেঞ্জার্স ডিউরিং স্কুল অর অফিস আওয়ার্স। পিপুল ডু নট গেট সিট। এত ভিড় হয় আমার, জানো, যখন সবাই স্কুলে যায় তখন। এখনো সব সিট পায় না আমার চেপে। ট্রেন বলো। Look at me. I Look at travel me. with I travel high with speed. high speed. I carry lots I carry lots of and passengers. lots of passengers And and vendors. vendors. Vendors মানে You হকার। are small now. You are Vendors. small so. Vendor মানে hawkers. You Hawkers. are You small, are small so so. You are so small. So small. You are really a giant carriage. But I am also doing great work. When I move through the city, I enjoy my journey. তুমি কি সেটাই ভাবছো যে তুমি অনেক বড়? কিন্তু আমি আমার কাজে খুব মজা করি। যখন শহরের মধ্যে দিয়ে যাই না, তখন বহুত আনন্দ করি। Unlike you, I am almost free from accident. আমি তোমাকে পছন্দ করি না, আমি কখনোই অ্যাক্সিডেন্ট করি না।
ট্রামে কখনো অ্যাক্সিডেন্ট করি না। I ট্রেন, think you are right. ঠিক People বলেছো তুমি। also need. পিপুল অলসো Oh dear, নিড ইউ। carry on. তোমাকেও দরকার আছে মানুষের, বুঝেছো? ওকে, ক্যারি অন। আই এম গোয়িং টু টেক সাম মোশন। চলো, আমি জোরে জোরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ওকে, ট্রাম, গুড বাই। আই স্টিল হ্যাভ মাইলস টু গো। লেটস, কতটা আছে আর? অ্যাক্টিভিটি 9, 9-এর পরে আর কি আছে? সেলফ চেক। 8 নম্বর লেসনটা কত বড়? অনেক বড় তো। আর বেশি নেই, চলো আরেকটু কমপ্লিট করি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? ঠিক আছে স্যার, আবার অঙ্কর সময় ধরবো। ঠিক আছে। হুম। অর্ক, 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 হ্যাঁ স্যার, বলুন। এটা দেখো তো, হুইলস আর ইউজ ইন ডিফারেন্ট ওয়ে ইন আওয়ার ডেইলি লাইফস। আমাদের জীবনে চাকা অনেক রকমভাবে ব্যবহার করা হয় আমাদের জীবনে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হুইল ইন আওয়ার লাইফস। চলো আমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করি আমাদের জীবনে কি কিভাবে চাকাটা ব্যবহার করা হয়। ইন ট্রান্সপোর্ট, যাতায়াতের জন্য। টু গ্রিড গ্রেনস, আমাদের ধান ঝাড়াই জন্য। টু প্রডিউস ইলেকট্রিসিটি, কারেন্ট তৈরি করার জন্য। টু ড্র ওয়াটার, জল ওঠানোর জন্য। হুইলস, হুইলস, হাউ ইউ কাম। What are wheels from old time frame? You where there is wooden cart. চাকা, তুমি কখন এসেছো? আমরা বললাম যখন মানে যখন কুমোরদের চাকা এসেছে তখন থেকে আমি আসছি। ইউ ওয়ার ইন উডেন কার্ট, তুমি তো ছিলে কাঠের গাড়িতে। ইউ মেড জার্নি ইজি অ্যান্ড স্মার্ট, আস্তে আস্তে তুমি সেই জার্নিটাকে কত সুন্দর, কত আরামদায়ক করেছো। বাস, ট্রেন, সাইকেল, ট্রাম অ্যান্ড কার টেক ইউ হেল্প টু মুভ সো ফার। এই বাস, ট্রেন, সাইকেলে করে তুমি কত দূরে যেতে পারো। উইন্ডমিল ওয়ার্ক অ্যাজ উইন্ড ব্লোজ, আই নিড ইউ ফর ডুইং সোজ। বায়ুকল চলে বাতাসে, বায়ুকল বাতাসে ঘোরে, আমার তোমার দরকার হয়। অ্যান্ড মেনি মোর ওয়ান ক্যান ডু নট ড্রিম। এবং অনেক অনেক কাজ আছে যেগুলোতে তোমাকে ছাড়া কল্পনা করা যায় না। ফ্রম পুলি টু ট্রলি, ট্রলি ব্যাগেও চাকা থাকে, জানো? হ্যাঁ স্যার। স্পিনিং হুইল টু গিয়ার, ড্রাইভার অ্যান্ড স্পটার, পটার নিড ইউ ডিয়ার। চাকা তোমাকে সবার দরকার। স্পিনিং, ওই চরকার সুতো কাটা থেকে ড্রাইভারের সব জায়গাতেই কিন্তু চাকার দরকার। টু ট্রান্সপোর্ট লোড, ভারী জিনিস নিয়ে যেতে। ইন মেরি গো রাউন্ড, ভারী জিনিস নিয়ে যাওয়ার গাড়িতে। তারপরে নাগরদোল্লায়। হুইল আর দেয়ার অল অ্যারাউন্ড, সব জায়গাতেই চাকা দেখা যায়। টাইম অ্যান্ড ওয়ার্ক বোথ ইউ সেভ, সময় এবং কাজ দুটোই তুমি বাঁচাও। ইউ আর ফ্রেন্ডলি, ইউজফুল অ্যান্ড ব্রেভ, তুমি হচ্ছে বন্ধু, তুমি হচ্ছে আমাদের বন্ধু, তুমি আমাদের সাহায্যকারী এবং খুবই সাহসী। বুঝতে পারলে ছড়াটা? হ্যাঁ স্যার। 9 নম্বরটা দেখো তো, কি দেখতে পাচ্ছ? আমরা এখানে চাকা, স্যার এখানে একজন উইন্ডমিল দেখতে পাচ্ছি। একজন এই চাকাতে করে জল তুলছে, একজন চাকাতে করে কি বানাচ্ছে, হাঁড়ি বানাচ্ছে, মাটির জিনিস বানাচ্ছে। এবার চলো এখানে কি লিখতে হবে? ইউ মে বিগিং লাইক, এখানে কি লিখতে হবে? 6 সেন্টেন্স লিখতে হবে। কি সম্বন্ধে? লুক অ্যাট দ্য পিকচার, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ভিলেজ, ইউজ ওয়ার্ড হেল্প। এই ওয়ার্ডগুলো দিয়ে বানাতে হবে। তাহলে এখানে 1 নম্বর, আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, দেয়ার ইজ এ ওয়েল। There is a ওয়েল,
in the middle of the village. In the middle of the village. Village. আমাদের গ্রামটা খুব সুন্দর, সেখানে একটা কুয়ো আছে, আমাদের গ্রামের মধ্যেখানে একটা কুয়ো আছে। উই ড্র ওয়াটার। ও এখানে উই না করে এখানে দেখো দ্য ওমেন ছবিটা সম্বন্ধে লিখতে হবে। ওমেন Draw water. ড্রয়িং দ্য ওয়াটার। What? মেয়েটা জল তুলছে ফ্রম দ্য ওয়েল। Will. And the man making Earthen pot. earthen pot, EARTHEN, earthen pot for us, আমাদের জন্য মাটির পাত্র বানাচ্ছে। আর কি লেখা যাবে? উই ক্যান ফাইন্ড, এখানে একটা দেখো দেখতে পাচ্ছি, এটা কি বলবো? উই ক্যান সি উইন্ডমিল। আর কি দেখতে পাচ্ছি এখানে? কার্ট, বুলক, The bullock cart in the picture. পুল দা কার্ট, গরুগুলো গাড়ি টানছে। এরকম ভাবে 5-4-6টা বাক্য লিখতে হবে, পারবে তো? ঠিক আছে, আচ্ছা দেখো, চল বলো, এটা পড়ো একটু। স্যার পড়াটা পড়বো? পড়ো। Last Sunday, I went to a village to visit a fair. It is a very popular fair. People from far away place visit it. Its biggest attraction were the giant wheel and the merry-go-round. The children happened to be their biggest fan. A toy train are around the fair ground. It was put by the steam engine. I looked at the smoke Coming out of the engine. Of Seeing the the engine. magic of modern days seeing the magic of the modern days transport. modern day transport. I was with filled wonder. with the shop at the fair also attracted me. I saw a man moving on a cycle with gears are waving at the crowd. My sister looked at everything and wishing to have them all. From the Heaviest suitcase stickless to to the tiniest of the earring. earring. I tried to drive hard our attraction attention to make to studio. attention to make SIP Studio. Studio. It had a big picture of a line of of a windmill. line sea. of windmill by the sea. তাহলে এখানে আমরা পড়াটাই দেখলাম যে চাকা কত জায়গায় ব্যবহার করা হয়। আমরা মেলাতে গিয়ে দেখছি সব জায়গাতেই চাকা। বড় বড় ভারী সুটকেস বহন করার থেকে এখন ছোট্ট পাতলা ট্রলি ব্যাগ বয়ে নিয়ে যাওয়া কত সুবিধা, তাই না বলো? হ্যাঁ স্যার। এটা কি স্যার এটা সাইকেল না, বাইসাইকেল।
সাইকেল বা bicycle. এটা কি? এটা হলো টিনি প্ল্যান্ট। টিনি প্ল্যান্ট। tea plant. এটা কি? বুক ফেয়ার Here, বা ফেয়ার। এটা জায়ান্ট হুইল, আর এটা হচ্ছে উইন্ড মিল। windmill. ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমরা যখন অঙ্ক করব আবার একবার ধরবো। হ্যাঁ, Sir, good night. ওকে, গুড নাইট। অর্ণব, 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 Yes, sir. শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, স্যার। এইটা করো তো দেখি, অ্যাক্টিভিটি 2টা। ম্যাচ দ্য ওয়ার্ড ইন দ্য কলাম A with column B and put them number in the bracket. Giant wheel. Giant wheel. Let's ride. চলো আমরা চাপি। Yes, right হবে। Dirt. Let's clean. নোংরা আমরা চলো পরিষ্কার করি। Earth and pot. Let's fill it with Let's fill water. it with water. Gold. Make a chain. Shower. Let's use umbrella. Meadow. Let's play. umbrella. Let's play. মিডো মানে হচ্ছে বড় মাঠ। মাঠ পেলেই খেলতে লাগো। অ্যাক্টিভিটি 3টা দেখো তো। উইন্ডমিল দিয়ে একটা বাক্য বানাও। Windmill. কি কাজে লাগে উইন্ডমিল? উইন্ডমিলের সাহায্যে উইন্ড মানে হচ্ছে বাতাস, বায়ুকল, বাংলাতে বলে বায়ুকল। এরকম পাখনা লাগা আছে, এই পাখনায় যখন বাতাসটা ঢুকবে তখন এটা বোম করে ঘুরবে, আর এখানে মোটর লাগা থাকবে, এই মোটরের সাহায্যে কারেন্ট তৈরি হবে। তাহলে টু জেনারেট ইলেকট্রিসিটি বাই দ্য ফ্লো অফ উইন্ড। বাতাসের চলাচলের ওপর দিয়ে জেনারেটর ইলেকট্রিক তৈরি করে। গিয়ার্স কি করে? ইউজ ইন ইঞ্জিন। মোটর গাড়িতে গিয়ারটা ব্যবহার করা হয়। গিয়ার যত বেশি দেবো তত জোরে চলবে। দেখবে মোটরসাইকেলে গিয়ার থাকে, গিয়ার বাড়ালে জোরে চলে। তাহলে অপোজিট ওয়ার্ড দেখে নাও কটা। ড্রাই থেকে ওয়েট, রাইপ থেকে গ্রিন, টপ থেকে বটম, লিটিল থেকে বিগ, লার্জ short. স্মল থেকে বিগ, লং থেকে শর্ট, আপ থেকে ডাউন, অ্যান্ড ডার্ট থেকে ক্লিন। অ্যাক্টিভিটি 5 দেখো তো কি আছে। She loved her কি করতে হবে? ডিভাইড দ্য সেন্টেন্স। একটা হচ্ছে পার্ট 1 মানে হচ্ছে এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কোনটা? সি, দ্য ম্যান, দ্য ডগ, ইউ, এগুলো হচ্ছে সাবজেক্ট। সব এখানে বসাতে হবে। সি হয়েছে, তাহলে দি ম্যান, দ্য ডগ, তারপরে ইউ। এখানে বাকিটা হবে অবজেক্ট বা প্রেডিকেট। হ্যাঁ, ঠিক আছে স্যার। 6টা বাক্য লিখতে হবে। অ্যাবাউট ইউ ক্যান সি ইন দ্য সারাউন্ড অফ ইউর হাউস। তোমার বাড়ির চারপাশে কি কি দেখতে পাও? স্যার, আমাদের বাড়ির চারপাশে গাছপালা দেখতে পাই। I can see lots of tree around our house. around our house. আর কি দেখতে পাও? There is a big pond, বড় মাঠ। a big field বা playground.
তারপরে there is a big playground beside our house. স্যার, আমাদের বাড়ির চারপাশে বাচ্চাদের খেলা করতে দেখতে পাওয়া যায়। All the boys, all the little লিটল বয়েজ children are play around our house. All the little children play around our house. হাউস। এরকম ভাবে 6টা বাক্য লিখতে হবে, পারবে তো? হ্যাঁ তাহলে স্যার। আমাদের লেসন 9 পর্যন্ত হলো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। এখন আমরা অঙ্কের কোশ্চেন একটা দেখবো। অঙ্কের কোশ্চেনটা আমরা 10 মিনিটের মধ্যে শেষ করবো, ঠিক আছে? তুমি সঙ্গে গুড থাকো। নাইট স্যার। ওকে, গুড নাইট। তাহলে আমরা 9 নম্বর লেসন অবধি দেখলাম। এবার আমরা সেট নাম্বার 1 দেখবো, ক্লাস 3। এটাই প্রথম সেট, 2024-এর 3 নম্বর পর্বের এইটাই প্রথম সেট। সবাই ভালো করে দেখে নাও, সেট নাম্বার 1। এবার আমরা ইংরেজি অঙ্কর বিষয়ে একটা কোশ্চেন নিয়ে এসেছি। দেখো তো, দেখতে পাচ্ছ কিনা? কাকে ধরবো আমি দেখি। যাদের একদমই ধরিনি তাদেরকে ফার্স্টে ধরবো। এখানে আমরা ম্যাথ বিষয়ে আলোচনা করছি, ম্যাথ, আমার গণিত। তো এরকম একটা তোমাদের মডেল প্রশ্ন আমি বানিয়েছি। এটা কিন্তু কোনো কোনো স্কুলে পড়েছিল, সেটা আমরা সেটা দেখেই আমরা কিন্তু এটা রেডি করেছি। এই বছর কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও ভালো করে, আর পারছো কিনা দেখো, নিজেকে মেপে নাও। উমেশ আলমা, দেখতে পাচ্ছ পড়া? দেখা যাচ্ছে উমেশ আলমা? উমেশ আলমা, হ্যাঁ স্যার। দেখো তো অঙ্কগুলো পারছো কিনা। কত নম্বরে পরীক্ষা হবে তোমাদের? 50। 50। সময় কত থাকবে? এখনো বলেনি। 90 মিনিট। ততক্ষণ থাকবে সময়? 90। 90 মিনিটে ক ঘন্টা হয়? 1 ঘন্টা। 90 মিনিটে 1 ঘন্টা 30 মিনিট হয়, হ্যাঁ, বা 1.5 ঘন্টা। চলো, 4:30 বলতে কটা বোঝায়? 4:15 না 4:25, 45 না 8:30? 4:15। 4:30 বলতে বোঝায় 4:30। কটা 30? 4:30। এখানে তো 4:30 নেই। 8:30 হয়ে গেছে বলে এটা 4:30 হবে, এরটা হবে। একদিনে ঘন্টার কাঁটা কতবার ঘোরে? 12 এর ঘরে কবার আসে একদিনে? 2 বার। 2 বার, একবার দিন 12টা, একবার রাত 12টায়। তারপর আগস্ট মাসের দিন সংখ্যা কত? গুনে নাও, জানুয়ারি ফেব্রুয়ারি করে গুনে নাও। মাসে 31। গুড গার্ল, ভেরি গুড। একদিনে ঘন্টার কাঁটা সম্পূর্ণ ঘোরে কবার? একবার। 2 বার। একদিনে ঘন্টার কাঁটা ঘোরে 2 বার। 2.5 টাকা হলো 2 ক বার। টাকা? 2.5 টাকা হলো 2 1 টাকা টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা। 2 টাকা 2 টাকা 50 পয়সা। 50 পয়সা। লিপিয়ার হয় কত বছর পর পর? 4 বছর পর পর। 4 বছর পর পর। প্রতি 4 বছর পর পর লিপিয়ার হয়। 11 বার লিপিয়ার 11 হয়। যোগ করলে কত হবে? 11 বার 11 যোগ করলে 11 কত? 22। 11 বার 11, 11 গুণিত 11। 11 121 কত হয়? গুণ করে দেখি। 121। 121। 2 বৃহত্তম সংখ্যার চেয়ে
দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়ে 99 কম। কত কম? দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়ে 99 কত কম? দুই অঙ্কের দুই বৃহত্তম অঙ্কের সংখ্যা মানে বৃহত্তম দুটো নয়। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে দুটো নয়, তার থেকে 99 কত কম? শূন্য কম। কত কম? শূন্য কম। কত জোড়া মাস? কত জোড়া মাসে 2 বছর কত জোড়া মাসে 2 বছর হয়? কত জোড়া মাস? 24 জোড়া। 12 জোড়া মাসে 2 বছর হয়। 24 মাসে 2 বছর হয়, তাহলে 12 জোড়া। পাঁচটি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি কত? পাঁচটা ধরো সংখ্যা আছে, তাদের গড় 5, তাহলে সংখ্যাগুলি কত? আমরা মোট মোট বার করার নিয়ম বার করেছিলাম। মোট সমান হচ্ছে গড় গুণিত সংখ্যা। গড় গুণিত কটা আছে সেই সংখ্যা। গড় হচ্ছে 5, মোট হচ্ছে 5টা সংখ্যা, তাহলে 5 5 25। এখানে উত্তর হবে 25। 25। আচ্ছা, ইংরেজিগুলো বুঝতে পেরেছো তুমি? কোনগুলো? ইংরেজিগুলো? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। আলিশা, শুনতে পাচ্ছ আমার কথা? আলিশা, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 12। হ্যাঁ, 60। না না, 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। দেখো, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই তো? হ্যাঁ। তাহলে 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। সেকেন্ড। হ্যাঁ। তাহলে এখানে 60কে আমরা 60 দিয়ে গুণ করলে যত পাবো তত সেকেন্ডে 1 ঘন্টা হবে। মানে সেকেন্ড থেকে ঘন্টা, মানে দুবার লাফাতে হচ্ছে, তার মানে 3600 সেকেন্ড হবে। 1 ঘন্টা সমান কত হলো? 3600 সেকেন্ড। 408 এর গড় কত? গড় মানে কি? যোগ করে ভাগ, যোগ করে ভাগ। 408, এই 3 থেকে কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে। 3 দিয়ে। 4। কেন বলতো? এখানে কটা সংখ্যা আছে? 1 2 3, 3টে সংখ্যা আছে, তাই 3 দিয়ে ভাগ করব। গড় মানে হচ্ছে যোগফল, আর যতগুলো আছে তত দিয়ে ভাগ। তাহলে এখানে যোগফল হচ্ছে 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়ে গেল। কত হবে? 4। 4 হচ্ছে অ্যান্সার। 90 70-এর আগের সংখ্যাটা কত হবে? 900। 900 90 69। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 1। 1 মৌলিক সংখ্যা নয়, 2 হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা। 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল কি বার হবে? শুক্র। দেখো, বুধ। সিস্টেমটা ভালো করে বুঝে নাও। 2010 সাল থেকে 2011 সাল আসতে কত মাস লাগবে? 12 মাস। তো 2010 সাল থেকে 365 দিন, তাই তো? 1 এপ্রিল থেকে 1 এপ্রিল আসতে 365 দিন লাগবে, তাই না? বলো। 365 দিনে কত সপ্তাহ হয়? 52 সপ্তাহ হয়। 5 7 35, 1 5 5 গুণে 10, এখানে একদিন বেশি হবে। তাহলে একদিন পরে হলে বৃহস্পতিবারের পরের দিন কি বার? বুধবার। শুক্রবার। বৃহস্পতিবারের শুক্রবার হবে। কি করে বুঝলাম? না, 1 বছর মানে একদিন পিছিয়ে যায় ডেটটা। যদি আগের বছর আজকের দিনে বৃহস্পতিবার হয়, যদি লিপ ইয়ার না হয়, তাহলে একদিন পিছিয়ে যাবে, তাহলে আজকে শুক্রবার হবে।
কি বুঝতে পারলে আলিশা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবছর যদি ধরো, এবছর যদি আজকে আজকে কত তারিখ, 15ই নভেম্বর যদি শুক্রবার হয়, তাহলে পরের বছর 15ই নভেম্বর কি বার হবে? শনিবার। না, রবিবার হবে, কারণ এবছরটা লিপ ইয়ার আছে। ও লিপ ইয়ার থাকলে 2 দিন পিছিয়ে যাবে, আর লিপ ইয়ার না থাকলে 1 দিন পিছাবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে, 2 বছর 7 মাস 11 দিন সমান কত দিন? 2 বছরকে আমরা 365 দিয়ে গুণ করব, তাহলে 0, 5 দুগুণে 10, 0 হাত থেকে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাত থেকে 1, 3 দুগুণে 6, 1 7, 730। 7 মাসকে আমরা 30 দিয়ে গুণ করব, 3 7 21, 210 আর 21 দিন। তাহলে এই তিনটাকে যোগ করব, 730-এর সঙ্গে 210 যোগ করব, আর এখানে 30, এখানে গুণ যোগ করবে 11। তো সবগুলো যোগ করলে কত হবে? 1 করতে 1, 3 আর 2 5, 7 আর 2 9, 951। কত হবে? 951। তাহলে বছরটাকে আমরা 365 দিন, আমাকে দিনে বার করতে হবে। তাহলে বছরকে কত দিয়ে গুণ করব? 365 দিনে 1 বছর হয়, সুতরাং 2 বছর মানে 365 গুণিত 2। 7 মাস মানে 30 দিনে মাস হয়, 7 মাসে মানে 210 দিন। এবার আমার দিন সংখ্যা 11 ছিল, তাহলে সব কটাকে একসঙ্গে যোগ করে নিয়ে আমরা পেয়ে গেলাম 951 দিন। বুঝতে পারছো আলিজা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ইংরেজিগুলো পেরেছো বুঝতে? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। কোনোটা বাকি আছে? বুঝতে অসুবিধা আছে কোনোটা? না। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। সম্প্রীত বলো। সম্প্রীত, হ্যাঁ স্যার। তোমাকে একটু আগে ধরেছিলাম না? হ্যাঁ অনিককে একটু ধরে নিই, অনিককে একবারও ধরিনি। অনিককে আর শুভানিতাকে ধরার পর তোমাকে ধরছি। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, অনিক শুনতে পাচ্ছ? অনিক, 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 হ্যাঁ স্যার। 3-এর কয়েকটা বলো। উম, উম, পরপর দুটি জোড় সংখ্যার অন্তর কত? পরপর দুটি জোড় সংখ্যা মানে 2 আর 4। এটাও জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, বা 6 আর 8। তাহলে এদের মধ্যে অন্তর মানে বিয়োগ কত? 8 থেকে যদি 6 বাদ দাও কত হয়? 2। আবার 4 থেকে যদি 2 বাদ দাও তাহলেও 2। আবার যদি 10 থেকে তুমি 12 বাদ দাও তাহলে কত হবে? 12 থেকে যদি 10 বাদ দাও তাহলেও 2। তাহলে দুটি পরপর জোড় সংখ্যার অন্তর হচ্ছে 2। কয়েকটা দেখো তো। সরলে বন্ধু না হাঁটলে জোর। স্যার ভাতের। ভাগ আগে হবে, ঠিক বলেছো। 2024 সালের পর কোন সালটি লিপ ইয়ার হবে? 2028। গুড বয়, 2028 সালটি। সংখ্যা লেখো। 449। 449। 4 4 9। 4 4 9, গুড বয়, ভেরি গুড বয়। 4 3 9। মাস 20 দিন কত দিন? স্যার 110 দিন। বাহ, ভেরি ফাস্ট, ভেরি গুড, দারুণ পাচ্ছ, দারুণ। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম লেখো। অঙ্কগুলির যোগফল অন্তলের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি বা সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন
123। 123 সংখ্যাটি যোগফল সমষ্টি কত হবে? অঙ্কগুলির যোগফল যদি অঙ্কগুলির সমষ্টি বা যোগফল, তাহলে সমষ্টি মানে কত? 1 যুক্ত 2 যুক্ত 3, তাহলে কত হলো? 6। 6কে কি 3 দিয়ে ভাগ করলে মিলবে? মিলছে। তার মানে আমরা বলতে পারি 123 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক। এবার 2 ঘন্টা 25 মিনিট 2 ঘন্টা 25 মিনিট 25 সেকেন্ড সমান কত সেকেন্ড? 2 ঘন্টা মানে কত সেকেন্ড? 2 ঘন্টা সমান 7200 সেকেন্ড। 7200 সেকেন্ড। আর 25 মিনিট মানে কত সেকেন্ড? 1500 সেকেন্ড। এবার যোগ করতে হবে। 5 2 7 8 8000 8725 সেকেন্ড। ঠিক, ভালোই পাচ্ছো তুমি। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, সুবানিতাকে একটু ধরি। হ্যাঁ স্যার। ইংরেজি বুঝেছো তো আজকে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সুবানিতা শুনতে পাচ্ছো? সুবানিতা, সুবানিতা, সুবানিতা। 1 থেকে 100 পর্যন্ত কোন কোন সংখ্যার একক ও দশকের সংখ্যার স্থান পরিবর্তন করলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না? এটা কি কি হবে? 1 থেকে 100, তাহলে দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি এবার। 1 থেকে 100 পর্যন্ত কোন কোন সংখ্যার একক ও দশকের স্থান পরিবর্তন করলে একই থাকবে? 11। 11কে যদি আমরা উল্টে পাল্টে দিই তাহলে একই থাকবে, তাই না? 22 33 আর কত? 44 44 55 55 55 66 66 77 77 88 88 এবং 99। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলোকে যতই উল্টাপাল্টা করি এদের মানের কোনো পরিবর্তন হবে না। 50 টাকা নোট ভাঙালে কটি 5 টাকা পাবো? 10টি করে। 10টি 5 টাকা পাবো, 10টি 5 টাকার কয়েন পাবো, 10টি 5 টাকার কয়েন পাবো। 5 10 5 10 50। পরপর প্রথম 3টি সংখ্যার গড় কত? হ্যাঁ পরপর প্রথম 3টি সংখ্যার গড় কত? স্যার ছবিটা আটকে গিয়েছে। পরপর প্রথম 3টি সংখ্যার গড় কত? 6। না, গড় মানে হচ্ছে প্রথম সংখ্যা 3টি কি কি? 1 2 3, 4 5 6। 3টি বলেছে তো 3 পর্যন্ত হলো। এবার এদেরকে যোগ করব, দিয়ে ভাগ করব। 1 যুক্ত 2 যুক্ত 3 কটা সংখ্যা? 2 যুক্ত 3। কটা সংখ্যা? 3টা। তাহলে 3 দিয়ে ভাগ করব। তাহলে 6কে আমরা 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে প্রথম 3টি সংখ্যার গড় হলো 2। কত হবে? 2 হবে। সরলটা করো তো দেখি। স্যার ছবিটা আটকে গিয়েছে। 64 ভাগ 16 ভাগ 8, 64টা পড়েই রইল। ভাগ চিহ্ন, প্রথম বন্ধনী, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 গুণ 4। এবার কি হলো? বন্ধনী উঠে গেল। 64 ভাগ 2 গুণ 4। এবার কোনটা করব? ভাগের কাজটা আগে। তাহলে 32 হ্যাঁ গুণ 4 সমান
4 দুগুণে 8, 3 4 12, 128 হলো। কত হবে উত্তর? ঠিক আছে ঠিক আছে স্যার, আটকে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, তাহলে দেখতে হবে। তাহলে এবার শিফাকে একটু দেখি। শিফা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই বিয়োগটা করো, কয়ের বিয়োগটা। কয়ের বিয়োগটা শূন্য আর শূন্য, এই নিচে শূন্য নেমে যাবে। না, 10 তারপরে থেকে তো 40 বাদ দেওয়া যাবে না। 10 থেকে 40 বাদ দেওয়া যায়? এখান না, থেকে 1 মিনিট ধার নেবো, তাহলে এটা হয়ে গেল 19 মিনিট। আর এখানে হয়ে 19, গেল তাই 70 মিনিট। 70। তাহলে 70 থেকে 40 বাদ দিলে 30 সেকেন্ড 30 সেকেন্ড। মানে মিনিট। 19 থেকে 50 বাদ দেওয়া যায় না, 1 ঘন্টা ধার নেব। তাহলে 19 হ্যাঁ আর 60 কত হবে? 79, নাকি? হ্যাঁ, 79 থেকে 50 বাদ দিলে কত হবে? 29। 79 হ্যাঁ 29। এবার এখানে 6 ঘন্টা থেকে 3 ঘন্টা বাদ দিলে 3 ঘন্টা। তাহলে উত্তর কত হলো? উত্তর 3 ঘন্টা 19 মিনিট 30 সেকেন্ড। 3 ঘন্টা 29 মিনিট 2 মিনিট 29 মিনিট 30 সেকেন্ড। 30 সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো তো ক্ষয়েরটা কি বলেছে। দুজনের ঘর বয়স 9 বছর, একজনের বয়স 10 বছর হলে অন্যজনের বয়স কত? আচ্ছা দেখো, গড় কত বলেছে? 9। তাহলে মোট বয়স কত? মোট মোট 9। না, মোট বয়স বার করতে গেলে গড়কে আমরা গুণ করব কজন আছে তত দিয়ে, যত জন। তাহলে 9 হচ্ছে গড়। গড় কত বলেছে? 9। 9 আছে 2 জন, তাহলে 18। গড় বয়স হচ্ছে, হ্যাঁ মোট বয়স হচ্ছে 18। 18। এবার একজনের বয়স বলেছে 10, তাহলে আরেকজনের কত? 8। বুঝতে পারলে না? অঙ্কটা বুঝতে পারলে? হ্যাঁ আমার আমার আর ধরো দুজন, এই দুজনের, আমার দুটো আঙুলের, এটার বয়স হচ্ছে 10 আর একটার বয়স জানি না। দুজনের মিলে গড়। গড় মানে কি? এর 9 এর 9। তাহলে 9 আর 9 কত হলো? মোট বয়স 18 হলো। 18 থেকে এর 10টা বাদ দিলে 8, আর একজনের 8। বুঝতে পারলে এবার? হ্যাঁ। সরলটা করো তো দেখি। সরলটা হবে 5 নম্বর 5 গুণ 5 3 গুণ 15, মনে নেমে যাবে নিচে শূন্য। এবার আবার শূন্য। স্যার 1 মিনিট দাঁড়ান। এবার কি হবে? এক- এবার গুণের কাজ আগে হবে। এবারে হ্যাঁ এবার কি হবে? যোগ পাটিগুলো একদিকে আসবে, যোগ পাটিগুলো একদিকে যাবে, তাই তো? তাহলে 50 আর 4 যোগ করতে হবে, তার থেকে বিয়োগ করতে হবে 22 আর 10। চুয়ান্ন থেকে 32 বাদ, তাহলে 2 আর 2 22। উত্তর হলো 22। বুঝতে পারলে উত্তর কত হলো?